দুধ তো ওর মুখের সামনে ধরে রাখি, কিন্তু ও তো খেতেই চায় না। স্যার যদি দেখে আমার চাকরি চলে যাবে। ছাড়েন না। স্যার আগে না ভালোবাসা আগে। আচ্ছা আরে তুমি তো অসুস্থ, এরকম করছো কেন? আমার দেখতে হবে না, যাও। আরে তুমি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করো। ডাক্তারের কাছে যাচ্ছি তারপরও খারাপ ব্যবহার। রাস্তার ভিতর প্রত্যেকটা গলির ভিতরে তুমি কিন্তু আমার কাছে আমি অসুস্থ অসুস্থ। পাড়ার মহিলারা তাকাইছিল না? লজ্জা করে না তোমার স্বামী অসুস্থ ব্যক্তির সামনে কও এটা? আরে আজব তো, অসুস্থ হইলে এটা বলতে লজ্জা কিসের? তুমি এমনিও বেশি বাড়াবাড়ি আচ্ছা করছো। ওই এই আমি তোমাকে এখানে কথা কই। কি? হ্যাঁ? রফিকের বউ ভালো? রফিকের বউয়ের সামনে কইতেছো আমার জামাই অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাইতাছি। হ্যাঁ, রফিকের বউ তো পাড়ায় পাড়ায় কবো যে ওর জামাই লয় খায়, ওর জামাই মনে হয় অন্যদিকে অসুস্থ। তুমি তো জানো আমি কোন দিকে অসুস্থ, আরে তাই না? তুমি এত বেশি কথা বলতেছো কেন? আর উল্টা পাল্টা ভাবো কেন? সবাই শুধু ওইটাই ভাবে, আসলে তো তোমার ওইটা সমস্যা, এই জন্যই তুমি ওইটা ভাবো। আবার আবার যাবো না, যা তুই ডাক্তারের কাছে। চলো চল বলছি। রাস্তাঘাটে এরকম করে চলতেছো কিসের জন্য তুমি? কিরকম করে চলছে? এই যে এরকম করে চলতেছো কেন? এভাবে চলতে ভালো লাগে, তোমার যেমন স্যান করতে ভালো লাগে, আমারও এমনি চলতে ভালো লাগে। চলো এইবারই শেষ, আর একটা ডাক্তারের কাছে আমি যাবো না। আচ্ছা চলো। চলো চলো ফোন রেখে আসলে না কেন? থাক চলো। শোনেন, আপনার রিপোর্ট ভালো আসছে। আর এখন যেগুলো নিয়ম মতো ওষুধগুলো দিয়ে দিচ্ছে, ওষুধগুলো খাবেন। আর হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আর ঘুমাবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। কি গাড়ি বাজে সংবাদ, একদিন এসে সংবাদ প্রথমটা এসে লাগে। শুনুন সিস্টার, এই যে এই রোগীটার কোনো রোগ নেই, তার সে সম্পূর্ণ ভালো, কিন্তু সে বারে বারে হসপিটাল আসে ট্রিটমেন্ট করতে। তার ট্রিটমেন্টটা কিভাবে করবো? আর একটা কথা, মানুষ ভয় পায় হসপিটাল আসতে, ডাক্তারের কাছে আসতে ভয় পায়। আর ইনি হুমা, উনি হসপিটাল আসতে খুবই পছন্দ করেন, মানে সারাক্ষণই উনি হসপিটাল থাকতে চান। বলতো কি আজব আজব রুগী নিয়ে পড়ি। আচ্ছা যাক, ই হয়েছে, এই রুগীর ওষুধগুলি কি বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, রোগীর ওষুধ সব বুঝিয়ে দিচ্ছে। আসলে উনি মনের দিক থেকে অসুস্থ, যার জন্য নিজে মনে করে যে আমি সবসময় মানে একটা অসুস্থর ভিতরে থাকি, ঠিক আছে? এই জন্য আর কি হসপিটালে চলে আসে। আচ্ছা যাই হোক, বাদ দেন, উনি আসবেই। দেখ, বাদ দে, থাকবে এরকম। তারপর আপনি আপনি ওনাকে একটু ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? রোগী তো আমাকে সেবা করতে হবে, তাই আচ্ছা না? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, হচ্ছে ওই আপনি করবেন ওই 3 নম্বর বেডের ওই পেশেন্টটার প্রতিদিন একবার করে ড্রেসিং করবেন, ব্যান্ডেজ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি যান, তার ব্যান্ডেজটা করে দিয়ে আসুন আর ড্রেসিংটা করুন। তাহলে আপনি যান, ব্যান্ডেজটা করুন। আচ্ছা এসো, যাও তুমি আগে যাও। আহা ওদিকে কি দেখছো, যাও। হ্যাঁ, বসুন বসুন। কি সমস্যা? সমস্যাটা আসলে ও খুব দুর্বল। কি বলেন? হ্যাঁ করুন, লিভারটা দেখান। ওনার তো পেটিং মনে হয় বেশি পড়ে না, শরীরে একদমই দুর্বল। তা ওনাকে আপেল টাপেল এই দুধ টুধ এইগুলি খাওয়ান তো? কি যে বলেন, আপেল কমলা ডালিম সবকিছুই খায়, শুধু দুধই খেতে চায় না। কেন? আমি দুধ দেই কিন্তু ও খায় না, ও সামনে ধরে রাখি তারপরেও খায় না। কি বলেন, দুধ তো পেটিং? আচ্ছা, ওনাকে কি কমলা আপেল বা দুধ টুধ খাওয়ান তো ঠিক মতো? কি যে বলেন না ডাক্তার, খাওয়াই না মানে? সবই খাওয়াই, দুধ তো ওর মুখের সামনে ধরে রাখি, কিন্তু ও তো খেতেই চায় না। কি বলেন, দুধ তো পেটিং, ওটা দরকার প্রতিটা মানুষের, ওটা খাওয়াতে হবে। এই তুমি একটু এদিকে আসো তো, আমি ডাক্তারকে ভালো করে খুলে বলি। হ্যাঁ ডাক্তার, এবার আমি আপনাকে ভালো করে খুলে বলছি। আমি ওকে আপেল কমলা সবই খাওয়াই, হ্যাঁ। দুধ মুখের সামনে দিয়ে ধরে রাখি, হ্যাঁ। শুধু এভাবে তাকিয়ে থাকে, বলি হা করো, করে না, খেতে চায় না। আচ্ছা শুনুন, ওনাকে জরুরিভাবে আজকে এখনই ওনাকে ভর্তি করাতে হবে। ওনার প্রোটিন নেই, শরীরে এনার্জি নেই। সে কি? হ্যাঁ, আমি এই সিস্টার, তুমি কেন বাচ্চা? সিস্টার, সিস্টার আসুন। হ্যাঁ স্যার। আচ্ছা শুনুন, ওনাকে
6 নম্বর ওয়ার্ডের 4 নম্বর বেডে ওনাকে ভর্তি করেন, ঠিক আছে? আর ওনাকে অবশ্যই স্যালাইন দিবেন এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন একটা স্যালাইন দিন, তারপর বাকিটা আমাকে জানান কি অবস্থা, ঠিক আছে? আচ্ছা নিবেন। আচ্ছা আপনি যান। এই ঠিক করে যাও, যাচ্ছি। আচ্ছা আবার মাথা নিচু করে যাও। আচ্ছা এখন আপনি বলুন, তাকে যে দুধটা যে খাওয়ান বা খাওয়াতে চান, কেন খেতে চান বা কিভাবে খাওয়ান সেটা আমাকে একটু ডিটেলস বলুন, তাহলে আমি রোগটা নির্ণয় করতে পারবো। ডিটেলস বলবো মানে? আমি তো বললামই, তার মুখের সামনে গিয়ে আমি এইভাবে দুধটা ধরে রাখি, তারপর তারপর বলি খাও, হ্যাঁ মুখ খোলাম, বলে হাঁ করো, হ্যাঁ। খাও না, তারপর ধরে জোর করে দিতে চাই, মুখটা ঘুরিয়ে নেয়, তারপর শুধু তাকিয়ে থাকে। আচ্ছা তার রুচি সত্যি মনে হয় বেশি নেই। আচ্ছা আরেকটা কথা বলুন, এই দুধের বানটা কি শক্ত নাকি নরম বলুন তো? নরম। সেই কারণে তো খেতে চায় না, শক্ত হলে খেত, নরম বলে খায় না। হ্যাঁ তাহলে এখন কি হবে ডাক্তার? তাহলে ওইখানেও আপনার একটু প্রবলেম আছে, যেহেতু কোনখানে? নরম যেখানে, ওই নরমে এখানে একটু ওষুধ দিতে হবে, তা না হলে শক্ত হবে না। আর যখন শক্ত হবে তখন সে চুষে চুষে খাবে না, দেখবেন প্রোটিন অলরেডি এসে পড়বে, তার এনার্জি পুরোপুরি শক্তি পাবে। আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ বলুন। এই ওটা তো খাওয়ার বিষয়, তার সাথে কি ওই যে আপনারা স্বামী স্ত্রী যখন মিলন ঘটান তখন কি উনি পুরোপুরি আপনাকে সুখী রাখতে পারে? যেটার জন্য আপনার কাছে নিয়ে আসা, আপনি এতক্ষণে সেই প্রশ্ন করলেন, এতক্ষণ কি করলেন তাহলে? দেখুন আমি ডাক্তার, খুলে না বলে তো আমি কিছু ধরতে পারবো না, পুরো খুলে বলতে আরে হবে। আজব, এভাবে খুলে বলার কি আছে? আপনি তো দেখতেই পাচ্ছেন, আবার বলে খুলে বলতে হবে, আজব একটা লোক। তারপরও আরো খুললে আরো ভালো হয়, সেটা আমরা রোগটা ধরতে পারি। আচ্ছা হয়েছে, এই বিয়ে হয়েছে কত বছর যাবত আপনাদের? আচ্ছা আপনার কি সমস্যা বলেন তো? আমার মানে আমার অন্য একটা সমস্যা আছে। অন্য একটা সমস্যা তো বুঝলাম, কিন্তু আপনার বউ বলছে যে আপনার মানে কি বলবো, ব্যক্তিগত যে প্রবলেমটা সেটাই আর কি। হ্যাঁ আসলে বিশ্বাস করেন, ওইটা আমার কোনো প্রবলেমই না, আসলে ফিল হয় না ওর প্রতি। কি করবো বলেন? কেন? আপনার বউ তো অনেক সুন্দর আর অনেক হটও আছে, তবে তবে ফিল হয় না কেন? আপনার চাইতে তো আর বেশি সুন্দর না। ও আচ্ছা, মানে আপনাদের ঘরের বউ ভালো লাগে না, কিন্তু পরের বউটা ভালো লাগে বেশি বেশি করে। ঘরের ভাত খেতে কেমন যেন লাগে, বাইরেরটা খেতে তাও ভালোই লাগে। আসলে না, সত্যি বলতে একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগে, বুঝছেন? আমার কোনো আসলে প্রবলেম নেই, আমি না আপনার জন্যই আসছি। আসলে না বিশ্বাস করুন, আমি না আপনাকে ভালোবাসি। স্যার যদি দেখে আমার চাকরি চলে যাবে। আরে ধুর, ছাড়েন না। স্যার আগে না ভালোবাসা আগে, স্যার তো আসবে না, স্যার এখন আমার বউকে নিয়ে ব্যস্ত। তো আপনি একটু বলেন না আপনি আমারে ভালোবাসেন। আপনি ছাড়েন, স্যার দেখলে আমার চাকরিটা চলে যাবে। এরকম সুযোগ কয়জন পায়? সবসময় কি এরকম সুযোগ পাওয়া যায়? তা এখন ধরছি, এখন কি আর ছাড়বো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে ছাড়েন, অন্য জায়গায় যে কথা বলি। অন্য জায়গায় মানে? আমার চাকরি চলে যাবে। অন্য জায়গায় কোথায়? রুমে যে। হ্যাঁ রুম। এটাই তো সুযোগ। এখন তো আর এসি, এখন তো বলবেন যে আপনি আমারে ভালোবাসেন। সত্যি কথা বলতে আপনাকে খারাপ লাগে না, আমারও ভালো লাগে। তাই? কিন্তু আমি তো হসপিটালে প্রথম আসছি, এর আগে আসছিলাম আমার বন্ধুর যখন হাত কেটে গেছিল তখন। তখনই তো আমার পছন্দ হয়েছে। তাই নাম্বার চলেন না কিসের জন্য? আপনারা মায়া মানুষরা এরকম কেন? চাকরি যাওয়ার ভয়ে। চাক ভালো। আচ্ছা যাই হোক, এখন তো আর কোনো সমস্যা নেই, তাই না? তোমার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে হয়নি? সেদিন যে একটা বাচ্চা নিয়ে তুমি ঘুরলা, সেটা কার? আরে এটা অন্যজনের বাচ্চা। অন্যজনের? প্রথম থেকে আমার সন্দেহ হয়েছে ওটা অন্যজনের বাচ্চা। আমি আমার কয়েকজনকে বলছি যে আচ্ছা ওই নার্সের যে বাচ্চাটা করলি এটা কার? সবাই বলে ওর বাচ্চা। আমি বলছি না এটা অন্যজনের বাচ্চা, তুমি সত্যিটা বলে দিলে, আমার মনটা এখন স্থির হলো, সত্যি অন্যজনের বাচ্চা। আচ্ছা তাহলে আমি বাসায় গিয়ে আম্মুকে তোমার কথা বলি, কিন্তু আমার এই বউটাকে আগে ছেড়ে দিতে হবে, বুঝছো? তোমার যে বউ দেখলেই তো ভয় লাগে। আর কি বলবো, এত বড় বড় বালিশের চাইতে এমনি ঘুমাই, কত ভাল লাগে না।
এই জন্য তোমার স্যারের কাছে, তোমার স্যার একটু লুচু টাইপের। আরে স্যার তো লুচা টাইপের হবে, আর সামনে যদি ওরকম একজন বসে থাকে তাহলে তো আরোই লুচা হবে। না না না, তোমার চাইতে আমার বউ সুন্দর না, এটা মিথ্যা কথা। শোনো, মানে ভালোবাসার মানুষের সাথে নাকি রোমান্টিক করলে সংসার সুন্দর হয়। হ্যাঁ, তো এইখানে তো কেউ নেই, না নেই সিসি ক্যামেরা, না কোনো মানুষজন। ফোনের ইয়া করো না, মান ইজ্জত আছে এটা, বুঝছো? এটাতে চাকরি করো তোমার, এটা করো। মানে আমি তোমাকে নিয়ে বিগত না 31 দিন হলো স্বপ্ন দেখি। তাই না? 31 দিন? তুমি তো আসলেই 15 দিন আগে। না। 31 দিন ধরে কিভাবে দেখলা? ওই আগে থেকে স্বপ্নে অন্য কেউ আসছিল, ধরো ওইটাই তুমি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটা চাহিদা থাকে, দেখো তো আসলে আমি পারি কিনা বা কোনো কিছু হয় কিনা। হ্যাঁ, দেখো দেখে যাক। তুমি তো নার্স। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ? আর প্রতিদিন একবার করে আসবেন, ঠিক আছে? তারপর আপনাকে দেখবো। হ্যাঁ? আমিও আসবো, প্রতিদিন আপনার সাথে আলো নেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কি হইতেছে? আরে কিছু না বলে দিলাম সব আপনাকে কিছু কিভাবে ওষুধগুলি খাওয়াতে হবে। কানে কানে বলতে হবে? না, কানে কানে বলি নেই। না, আপনি এত কাছাকাছি গেলেন কিসের জন্য? আপনার স্ত্রীরও কিছু দোষ আছে, আপনার শুধু একলা না, এনার্জি আপনার নেই, কিন্তু আপনার স্ত্রীর কিছু এনার্জি নেই, সেটাই বলে দিলাম কানে কানে যে এইগুলি খাবেন। আমার বইয়ের এনার্জি আছে কিনা আপনি কেমনে জানবেন? এটা আমি ডাক্তার তো, আমি আপনি জানি। থাইকা দেখছেন? ভাষা ছোটাল লাগে আমার। হ্যাঁ, আচ্ছা শুনুন, আরে তোর এই অবস্থা এরকম কেন? আসার সময় এরকম আসছিলি? এরকমই তো আসছে। তোর কাহিনী কি তাই কর, সমস্যা কি? আই তুমি ডাক্তারের সামনে আমার সঙ্গে এরকম ব্যবহার ডাক্তার, করছো না। তোর ডাক্তার লগে তোর এখন বিয়ে দিয়ে একে দিবি। তো পারো না, তার উপর আবার যা ডাক্তার বল না, ডাক্তার চিকিৎসা ভালো দেয়। ডাক্তার কাছে তুই আমার বাড়ি ঢুকতে পারবি না, তুই ডাক্তার লগে বাড়ি চলে যাবি, বুঝছস? ডাক্তার তোর তো পারে। আমার হ্যাঁ কোথায় পারে, যা যা কোলের ভিতরে যাব, তুই আমার বাড়িতে আসবি, তোর খবর আছে। যাও তাই আসবো না। শুনুন, ওনার যে অবস্থা দেখছি, ওনাকে এই হসপিটালে আনা যাবে না, ওনাকে পাবনা দিতে হবে, মানসিক রোগ, ওনার মাথার তার তো ছিঁড়ে গিয়েছে। ঠিক যে বলেছেন অবস্থা আপনি। দেখলাম, একদম। ঠিক আছে? আপনি এক কাজ করুন, কালকে সকালে একবার আসবেন, একা আসবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, পাবনা যাওয়ার ব্যবস্থা করে দিয়ে না। ভুল করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি, হ্যাঁ। আবার আসবো।